إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد رجب شباني بركت داو رمضان ماشي گناه زراو رجب شباني بركت داو রমজান মাসে গুনাহ ঝরাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ ঝরাও জুমার দিনেতে গুনাহ ঝরাও এজন্য রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শোনো শোনো এমন একটি কোরআন আল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম বান্দারে শুনে নাও লিতুখরিজান নাসা যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয় যারা নিজেদেরকে ইনসান বলে পরিচয় দেয় নাস বলে পরিচয় দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমকে আমি তাদেরকে এই কোরআন দ্বারা অন্ধকারের পথ থেকে জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ তাদেরকে আলোর পথ জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমটাকে নাজিল করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করে জাহান্নামের পথ থেকে আল্লাহ পাক জান্নাতের পথে আসার জন্য আল্লাহ এই কোরআন দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আমার মুসলমান ভাইরা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের
89 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানাই দিলেন, বান্দারে শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেদায়াত, এই কোরআনকে সুসংবাদ, আর এই কোরআনকে তোমাদের জন্য আমি আল্লাহ রহমত করে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুনে নাও, এমন একটি কোরআন আল কারীম আমি নাজিল করলাম, এই কোরআনের মধ্যে তোমাদের ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন, তিবয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ সব কিছু এই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমটাকে তোমাদের জন্য হেদায়াত করে, তোমাদের জন্য সুসংবাদ করে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য এই কোরআন আল কারীমকে আমি আল্লাহ রহমত করে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে রহমত করে নাজিল করে দিয়েছেন একজন, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? তাহলে আমরা এই কোরআন নামক রহমত পেয়ে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন থেকে শুনবো, আমাদের জীবনে বাস্তবায়ন করব, আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। কারণ কোরআনের বিরুদ্ধচারণ করা এটা কোনো ভালো মানুষের স্বভাব হতে পারে? এই স্বভাব হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার স্বভাব। তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করেছিল, তারা আল্লাহর কোরআনকে জমিন থেকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। এজন্য আল্লাহ পাক এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আবু জেহেলের বাসস্থানকে আল্লাহ পাক ইন্টারন্যাশনাল টয়লেটে পরিণত করেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, আজকেও যারা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করবে তাদেরকে শায়েস্তা করবে একজন, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এজন্য কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলুন আমরা আজকের এই সুন্দর মুহূর্তে আমরা এই কোরআন আল কারীম থেকে কিছু কথা শুনবো, এগুলো জীবনে বাস্তবায়ন করার আমল নিয়ে, নিয়ত নিয়ে আমরা শুনবো এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আমার খুতবার শুরুতেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আল কারীমের আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকেই আমি আপনাদের সামনে এমন কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কয়েকটি গুণের কথা উল্লেখ করব। এই পৃথিবীতে কোনো মানুষ যদি 5টা গুণ অর্জন করতে পারে, সবাই বলেন তো কয়টা? আর একটু জোরে বলেন। 5টা। একটু কথা বলবেন। 5টা গুণ যদি কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি অর্জন করতে পারে, আল্লাহ পাক তাকে আসমান এবং জমিনের চেয়েও বিস্তৃত বড় জান্নাত আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে? সবাই বলেন কয়টা? 5টা। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত আলোচনা করব 5টা গুণের উপরে। কোন 5টা গুণ অর্জন করলে একজন বান্দা বান্দিকে আল্লাহ পাক জান্নাত দিয়ে ধন্য করবে, এই বিষয়ে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কিন্তু এত সুন্দর করে আশরাফুল মাখলুকাত করে এই পৃথিবীতে এমনি এমনি পাঠায় নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক পাঠায় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বললেন, বান্দা কি মনে করেছো এত নিয়ামত দিয়ে সৃষ্টির সেরা হিসেবে তোমাকে এমনি পাঠিয়ে দিয়েছি? আমার কোনো লক্ষ্য নেই, আমার কোনো উদ্দেশ্য নেই, অথচ আমার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। কথা বলে ঠিক কিনা? একদিন আমাদেরকে আল্লাহর সঙ্গে আমাদেরকে সাক্ষাৎ করতে হবে। এজন্য এই মুসলমানদের উচিত হলো প্রতিটা সময় আল্লাহ পাকের ক্ষমা, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের জান্নাত পাওয়ার জন্য আমাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিলেন, বান্দা দুনিয়ার ক্ষমতার দিকে দৌড়ায়ও না, দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদের দিকে দৌড়ায়ও না। আমার বান্দারে আমার ক্ষমার, আমার জান্নাতের দিকে দৌড়াও, আমার ক্ষমার জান্নাতের দিকে দৌড়াও। যদি বান্দা
আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি আমার কাছে তাওবা করে আমার কাছে ফিরে আসতে পারো, আমি আল্লাহর ক্ষমা যদি তুমি পেয়ে যাও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের আল্লাহ পাক রব্বুল আলামিন 133 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, ওয়াসারিউ তোমরা দৌড়াও, তোমরা অগ্রসর হও, তোমরা অগ্রবর্তী হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম আমার ক্ষমার দিকে দৌড়াও, আমার রহমতের দিকে দৌড়াও। আর বান্দা সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা আমি আল্লাহ আসমান এবং জমিনের চাইতে বিস্তৃত বড় বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজকে আমরা ক্ষমতার দিকে দৌড়াই। আজকে আমাদের একতলা বাড়ি আছে, কেমন করে 2 তলা বাড়ির মালিক হওয়া যায় আমরা সেই দিকে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? আমার মোটরসাইকেল আছে, আমি কেমন করে প্রাইভেট কারের মালিক হব আমরা সেই দিকে দৌড়াই। মেম্বার আছি, কেমন করে চেয়ারম্যান হব, চেয়ারম্যান আছি, কেমন করে এমপি হব, এমপি আছি, কেমন করে সচিব পর্যায়ে যাব, মন্ত্রী হয়ে যাব, আমরা সেই দিকে দৌড়াই। অথচ আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে দুনিয়ার পিছে দৌড়ায়ও না, দৌড়াও শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ক্ষমার দিকে আর আমি আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের বিশালতা আমি আল্লাহ আসমান এবং জমিনের চাইতেও বড় বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এইবার মনোযোগটা বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এখানে আগে ক্ষমার কথা বললেন, এরপরে কেন আল্লাহ রব্বুল আলামিন এবার জান্নাতের কথা বললেন? আল্লাহ পাক চাইলে জান্নাতকে আগে বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক জান্নাতকে আগে না দিয়ে আল্লাহ জান্নাতকে পরে দিলেন, আগে ক্ষমার কথা বললেন। আমার মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমার প্রিয় ভাইরা, এখানে আল্লাহ পাক আগে ক্ষমার কথা বলার কারণ হলো, যদি আল্লাহর ক্ষমা না পাই আমরা আমাদের ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর ক্ষমা কোনো বান্দা বান্দি না পায়, তাহলে সে কখনোই তার আমল দিয়ে, তার ইবাদত দিয়ে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরা? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগে আমার ক্ষমার দিকে তাকাও, আমার ক্ষমার দিকে দৌড়াও, এরপরে জান্নাতের কথা চিন্তা করো বান্দা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সত্য এবং সৎ পথ অবলম্বন করো। আমার সাহাবীরা, কারণ একজন মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। একজন মানুষ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সে ভালো ভালো কাজ করেছে, কোনোদিন গুনাহ করে নাই, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে আল্লাহর ক্ষমা ছাড়া যেতে পারবে না। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? আমার নবীজি বললেন, আমার সাহাবীরা শুনে নাও, আমি নবীজি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার রহমতের চাদর দিয়া কিয়ামতের দিন আমাকে আবৃত করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও, এরপরে আমার জান্নাতের দিকে দৌড়াও। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতেও আমি বড় বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে টেবিলে বসে আছেন। আমার নবীজি বললেন, বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, সে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বনি ইসরায়েলের ওই ব্যক্তিটা 500 বছর আল্লাহর ইবাদত করেছে। সবাই বলেন কত বছর? আর একটু জোরে বলেন না কত বছর? আমার মুসলমান ভাইরা, বনি ইসরায়েলের ব্যক্তিটা 500 বছর আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের পাদদেশে তার জন্য রিজিকের জন্য একটা আনার বৃক্ষ আল্লাহ তৈরি করে দিয়েছিল। আল্লাহ পাক একটা মিষ্টি পানির ফোয়ারা আল্লাহ তৈরি করে দিয়েছিল। আল্লাহর ওই বান্দাটা প্রত্যেক দিন ওই আনার বৃক্ষ থেকে আনার গুলো খেতেন আর পানি পান করে জীবন ধারণ করতেন। সারা রাত জেগে জেগে আল্লাহ রব্বুল আলামিনের কদমে সেজদা দিয়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করতো, আল্লাহ রব্বুল আলামিন, আমাকে আপনি 500 বছর আপনার ইবাদত করলাম, আল্লাহ তাআলা যখন মৃত্যুটা চলে আসবে, ইয়া রব, আমাকে সিজদারত অবস্থায় আপনি মৃত্যু দিয়ে দিবেন। আল্লাহ পাক কবুল করলেন। এবার আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তিটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, বান্দারে যাও, আমার রহমতে, আমার ক্ষমায়, আমার দয়ায়, আমার জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার ওই বনি ইসরায়েলের ওই ব্যক্তিটা আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব, আপনার ক্ষমা দয়ায় জান্নাতে যাব না, কারণ আমি তো কম ইবাদত করি নাই, আমি আপনার 500 বছর ইবাদত করেছি। আল্লাহ তাআলা আমার ইবাদত দিয়ে, আমার 500 বছরের বন্দেগী দিয়ে আমি আল্লাহ পাক, আমি আপনার জান্নাতে প্রবেশ করতে চাই। আল্লাহ পাক বললেন, বান্দারে, কখনোই তোর আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা, আমার বান্দা তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়, আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য মিজানের পাল্লা নিয়ে আসো। এবার ফেরেশতারা মিজানের পাল্লা নিয়ে আসবে। এবার এক পাল্লায় তার 500 বছরের ইবাদত গুলো রাখা হবে। ও আমার মুসলমান ভাইরা, এবার আরেক পাল্লায় তার 500 বছর ইবাদত রাখা হবে। এবার যখন মাপ দেওয়া শুরু করবে ফেরেশতারা, এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আমার বান্দা, দেখো, আমার একটা চোখের নিয়ামত, আমি আল্লাহ পাক তোমাকে যত নিয়ামত দিয়েছি ততগুলো নিয়ামত না, শুধুমাত্র একটা চোখের নিয়ামত আমি এক পাল্লার মধ্যে তুলে দিলাম। আর তোমার 500 বছরের ইবাদত আমি আল্লাহর এক পাল্লায় তুলে দিলাম। আমার বান্দা, খেয়াল করে দেখো, তোমার 500 বছরের ইবাদত আমার একটা চোখের পাল্লার বিনিময়ে, একটা চোখের নিয়ামতের কাছে তোমার 500 বছরের ইবাদতটা শূন্য হয়ে গিয়েছে। ওই পাল্লাটা, ওজনটা হালকা হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, ও আমার বান্দা, যখন বললাম আমার রহমতে জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো নাই, এখন তোমার তো আমল নামা শূন্য, তোমার কোনো আমল নাই। বান্দারে, এবার জাহান্নামের মধ্যে তুমি প্রবেশ করো। এবার আল্লাহর বান্দা বলবে, আল্লাহ তাআলা, আমি আমার ভুল বুঝতে পেরেছি না, আমি আমার আমল দিয়ে জান্নাত পাবো না, আপনি আমাকে ক্ষমা না করলে আমাকে জাহান্নামের মধ্যে পড়তে হবে। আল্লাহ তাআলা, আমি তাওবা করছি, আমার ভুল হয়ে গিয়েছে, ইয়া রব্বুল আলামিন, তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই না, আমি তোমার ক্ষমা, তোমার দয়া, তোমার মাগফিরাতে আমি আপনার জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, মুফাসসিরিনে কিরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগে ক্ষমার কথা বললেন, কারণ হলো একজন বান্দা জীবনে যত নামাজ পড়ুক, যত ইবাদত করুক, যত রোজা করুক, যত দান করুক, যদি আল্লাহর ক্ষমা না পায়, আল্লাহর দয়া না পায়, আল্লাহর মাগফিরাত না পায়, তাহলে ওই বান্দা কখনোই আল্লাহর জান্নাতের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এজন্য রব্বুল আলামিন বললেন, বান্দারে, আমার ক্ষমার দিকে দৌড়াও, আমার মাগফিরাতের দিকে দৌড়াও,
দাও, আর সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনে চাইতে বড় বানিয়ে দিয়েছি। আর ওই জান্নাতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমান এবং জমিনের চেয়ে বড় জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন যারা তাকওয়াবান হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়েছে আসমান এবং জমিনের চেয়েও বড়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা সেই জান্নাত আমরা চাই কি চাই না? বলেন না, জান্নাত চাই কি চাই না? আমরা সকলেই জান্নাত চাই। আল্লাহ পাক বললেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন the people of paradise and the people of hellfire they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান নয়। যারা আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারাই হচ্ছে প্রকৃত সফলতা অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে এখন আমি এই যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে, এই মুত্তাকিদের জন্য আমি এখন 4টা গুণ সম্পর্কে আলোচনা করব। সবাই বলেন না কয়টা? সরি 5টা। কয়টা গুণ? আরেকটু জোরে বলেন কয়টা? 5টা গুণ অর্জন করার জন্য আমরা চেষ্টা করব। যদি এই 5টা গুণাবলী অর্জন করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে আসমান এবং জমিনের চেয়েও বড় জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলুন 1 নাম্বার গুণ সম্পর্কে আমরা জানবো। আল্লাহ কাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে? মুত্তাকি বান্দা বান্দীরা যারা এই একটি গুণ থেকে শুরু করে নিয়ে 5 নম্বর গুণ পর্যন্ত অর্জন করবে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাক আসমান এবং জমিনের চেয়ে বড় জান্নাত আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, একজন মুত্তাকি জান্নাতি বান্দা বান্দীদের প্রথম নাম্বার গুণের কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তো তাদেরকে আসমান এবং জমিনের চেয়ে বড় জান্নাত দান করব যাদের মধ্যে 1 নাম্বার গুণ পাওয়া যাবে, যাদের মধ্যে 1 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জান্নাতি বান্দা বান্দি মুত্তাকি বান্দা বান্দীদের 1 নাম্বার গুণাবলী হলো তারা সুখে দুঃখে কষ্টে মুসিবতে তাদের অনেক রয়েছে, সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহ পাকের রাস্তায় তারা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মুসলমান ভাইরা, জান্নাতি বান্দা বান্দীদের 1 নাম্বার গুণাবলী হলো তারা আল্লাহ পাকের রাস্তায় তাদের কম আছে কম দান করবে, তাদের বেশি আছে তারা বেশি দান করবে, কিন্তু তারা আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় তারা সব সময় দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, যদি জান্নাতে যেতে চান, যদি আল্লাহর ক্ষমা পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার গুণাবলীর কথা বললেন আপনাদেরকে অবশ্যই আল্লাহর রাস্তায় দান করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি জান্নাতে প্রবেশ করতে চান আল্লাহ পাক বলে দিলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা যদি জান্নাত পেতে চাও তাহলে 1 নাম্বার তোমাদের যে গুণ অর্জন করতে হবে সেটি হচ্ছে তোমাদেরকে আল্লাহর রাস্তায় তোমাদের সচ্ছলতা এবং অসচ্ছলতায় তোমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে অনেক উৎসাহিত করেছে। হযরত বেলালের নাম শুনেছেন আপনারা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 5 দিরহাম এই বেলালের দাম ছিল ইসলাম কবুলের পূর্বে। ও মুসলমান ভাইরা, যখন বেলাল ইসলাম কবুল করলেন, আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা, যখন ইসলাম কবুল করলেন বেলালের ঘর নাই বাড়ি নাই, বেলালের টাকা পয়সা কিছুই নাই, খেজুর বাগান নাই, উট নাই। আল্লাহ নবীজি হযরতে বেলালকে ডাক দিয়ে বলতেন ও বেলাল আনফিক ইয়া বেলাল, ও বেলাল তোমার কিছুই নাই, ঘর নাই বাড়ি নাই, টাকা পয়সা পোশাক আশাক কিছুই নাই রে বেলাল, তুমি আল্লাহ পাকের রাস্তায় তুমি বেশি বেশি করে
করে দান করো। যদি আল্লাহর রাস্তায় তুমি দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অবশ্যই বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামদের দানের ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, এই দুনিয়াতে জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তারা জান্নাতের সুসংবাদ এই দুনিয়াতেই পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনেন কেমন করে তারা দানশীল ছিলেন, কেমন দান তারা আল্লাহর রাস্তায় তারা করেছে। আল্লাহর নবী সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন করে জান্নাতের মধ্যে, দুনিয়া থেকে জান্নাতের মধ্যে আল্লাহ পাকের হাবিবের এই সাহাবী জান্নাতের মধ্যে কেমন করে একটা খেজুর গাছের মালিক আল্লাহ পাক বানায় দিয়েছিলেন, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি খেয়াল করলেন, আনসারী বাড়ির সাহাবীর বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন, একটা ছোট্ট বাচ্চা খুঁটির সঙ্গে শিকল দিয়ে বাঁধা রয়েছে। আমার নবীজি জিজ্ঞেস করলেন, আনসারী সাহাবী, এই যে ছোট্ট মাসুম বাচ্চা, তার হাতের মধ্যে শিকল দিয়ে কেন বাঁধা আছে আমারে বলো। এবার আল্লাহর নবীর ওই আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার প্রতিবেশী রয়েছে, প্রতিবেশীর একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছে একটু বাকি আমার প্রাচীরের মধ্যে খেজুর গাছটা চলে এসেছে। যখন খেজুরগুলো পেকে যায়, টপ টপ করে খেজুরগুলো আমার উঠানের মধ্যে পড়ে। আমার ছোট্ট মাসুম বাচ্চা এটা বোঝে না, ওই খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে আমার সন্তান সেগুলো খেয়ে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খেজুরের মালিক যখন এটা দেখে, আমার সন্তান কুড়িয়ে কুড়িয়ে খেজুর, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এমনও সময় হয়েছে সে এসে আমার বাচ্চার মুখের মধ্যে আঙ্গুলিটা ঢুকিয়ে দিয়ে ওই খেজুরটা বের করে সে নিয়ে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমার মাসুম বাচ্চা বুঝে না, আমার মাসুম বাচ্চাকে বেঁধে রেখেছি কিশোর শিকল দিয়ে খুঁটির সঙ্গে, যাতে করে ওই প্রতিবেশীর খেজুরগুলো সে না খেতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আজকে আমরা দান করতে চাই না। আজকে 3 তলা বাড়ির মালিক, 10 তলা বাড়ির মালিক আল্লাহর রাস্তায় দান করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই দৃশ্য দেখার পরে প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার ব্যাপারে এসেছে, সে ছিল একজন মুনাফিক। তার কাছে যাওয়ার পরে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি আমার আনসারী সাহাবীর কাছে তোমার এই গাছটা বিক্রি করে দাও, তোমার এই গাছটা তুমি যদি দিয়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের মালিক বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অফারটা যখন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বললেন, তোমাকে আল্লাহ একটা খেজুর গাছের মালিক জান্নাতের মধ্যে বানায় দিবে, আমার প্রিয় ভাইরা, সে ছিল মুনাফিক, নবীজির কথা বিশ্বাস করলো না। সে খেজুরের গাছটা আমার নবীজির কাছে সে দিতে রাজি হলো না। আমার নবীজির সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীর পাশেই দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই খেজুর গাছটা যদি আমি কিনে যদি আপনার আনসারী সাহাবীকে দান করে দিই ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে খেজুর বাগানের খেজুর গাছের মালিক আল্লাহ পাক আমাকে বানায় দিবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আবু দাহদা, তুমিও যদি এই গাছটা ক্রয় করতে পারো আর আমার আনসারী সাহাবীকে তুমি যদি দিয়ে দিতে পারো, ও আবু দাহদা শুনে নাও, তোমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই দুনিয়ার একটা খেজুর বাগানের একটা খেজুর গাছের বিনিময়ে তোমাকেও জান্নাতের মধ্যে আল্লাহ একটা খেজুর গাছের মালিক বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, এবার হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দৌড় দিয়ে
নিয়ে চলে গেলেন ওই ব্যক্তির বাড়িতে। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি বলো তুমি খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর বাগান, একটা খেজুর গাছের বিনিময়ে তুমি কি চাও? তুমি আমার কাছে বলো আমার প্রিয় ভাই। এবার আল্লাহর ওই বান্দা খেজুর গাছ দিতে রাজি হলো না। আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই তুমি তো জানো মদিনার মধ্যে আমার বাগান সবথেকে একটা বড় বাগান আছে, সেখানে 300টা খেজুরের গাছ রয়েছে। শুধু তাই নয়, শুধু 300টা খেজুরের গাছ নয়, সেখানে একটা মিষ্টি পানির কূপ আছে, মিষ্টি পানির কুয়া আছে। শুধু তাই নয়, আমার ওইখানে একটা বাংলো বাড়ি আছে, সুন্দর একটা বাড়ি আছে। ও আল্লাহর বান্দা তুমি বলো, তুমি যদি এই 300টা খেজুর গাছ তোমাকে দিয়ে দিই, আর তোমাকে যদি আমার জায়গা সহকারে বাড়িটা রেজিস্ট্রি করে দেই, শুধু তাই নয় ওই মিষ্টি পানির ফোয়ারাটাও যদি তোমার নামে লিখে দিই, আল্লাহর বান্দা তুমি কি তবু একটা খেজুর গাছ আমার তুমি কি দিয়ে দিবে নাকি? এবার ওই ব্যক্তি বললেন, আপনি আমার সঙ্গে মশকরা করছেন, ঠাট্টা করছেন। আল্লাহ নবী সাহাবী আবু দাহদা বললেন, না না না, সত্যি বলছি, তুমি যদি তোমার একটা গাছ দিয়ে দাও, আল্লাহর বান্দা শুনে রাখো, আমার 300টা খেজুর গাছের বাগান তোমারে দিয়ে দেব। শুধু তাই নয়, আমি পানির যে ফোয়ারা রয়েছে সেটাও দিয়ে দিব, আমার যে বাগান বাড়ি আছে সেটাও দিয়ে দিব। এবার ওই ব্যক্তি রাজি হয়ে গেলেন। এবার আল্লাহর নবীর সাহাবী আবু দাহদাকে সুন্দর করে কাগজের মধ্যে লিড হয়ে গেল, লিখিত হয়ে গেল। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি চলে গেলেন বিশ্ব নবীর কাছে। আমার নবীজির কাছে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নেন, আমি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবু দাহদা আমার 300 খেজুরের বাগানের বিনিময়ে, আমার বাড়ির বিনিময়ে, আমার মিষ্টি পানির কূপের বিনিময়ে আমি একটা খেজুর গাছ ক্রয় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে এই খেজুর গাছটা ক্রয় করতে পারবে, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার আবু দাহদা কত উত্তম ব্যবসায়ী, সে দুনিয়ার খেজুর গাছের বিনিময়ে সে আল্লাহর জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আবু দাহদা দেরি করলেন না, এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবিরে, তাড়াতাড়ি ঘর থেকে বের হও। দুইটা মাসুম বাচ্চাকে ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাও, আমি বাগান বাড়ি সব কিছু বিক্রি করে দিয়েছি। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, কিসের বিনিময়ে আপনি বিক্রি করে দিয়েছেন? এবার আবু দাহদা ডাক দিয়ে বলে, ও প্রাণের বিবি, ও কলিজার টুকরা সন্তান, আমার এত বড় বাগান, আমার বাংলো বাড়ি, আমার মিষ্টি পানির ফোয়ারা আমি জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে আমার রাসূলের কাছে বিক্রি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সন্তানের আল্লাহু আকবার বলে স্লোগান দিতে শুরু করেছে। আর সন্তানেরা ডাক দিয়ে বলে, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ী হলো আমার বাবা। আর প্রাণের স্ত্রী ঘর থেকে বের হতে হতে বলে, আপনি কতই না উত্তম ব্যবসায়ী, দুনিয়ার এই সামান্য সম্পদের বিনিময়ে আপনি জান্নাতের খেজুর গাছকে ক্রয় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, জান্নাতি নারী, জান্নাতি পুরুষ, জান্নাতি বান্দা বান্দীদের এক নম্বরে গুণাবলী হলো তারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তারা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার জান্নাতি বান্দা বান্দাদের গুণ হচ্ছে তারা সচ্ছল অবস্থায় এবং তারা অসচ্ছল অবস্থায় দান করবে একজনের রাস্তায়। আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহ পাকের রাস্তায় দান করবেন বেশি বেশি করে, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাতি নারী এবং জান্নাতি পুরুষ হিসেবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতি বান্দা বান্দীদের এক নম্বর গুণ আমরা শুনলাম। আমার প্রিয় ভাইরা, আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাকের রাস্তায় আমাদেরকে বেশি বেশি করে আমাদেরকে দান করতে হবে। যদি দান করতে পারি তাহলে আমরা মুত্তাকি হয়ে যাব, আল্লাহর জান্নাতের মালিক আল্লাহ পাক আমাদেরকে বানাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার 2 নম্বরে
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নারী এবং পুরুষদের 2 নম্বর গুণাবলীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। আল্লাহ পাক জানাই দিলেন, বান্দারে আমার জান্নাতি নারী পুরুষ শুধুমাত্র দান করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে বলেন ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার জান্নাতি নারী এবং পুরুষ যারা হবে তারা নিজেদের রাগকে সংবরণ করবে, তারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রাগকে নিয়ন্ত্রণ করা এটা কিন্তু অত্যন্ত কঠিন একটি কাজ, কথা বলে ঠিক কিনা? অনেক মানুষ রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, রাগের মাথায় স্ত্রীকে পর্যন্ত তালাক দিয়ে দেয়। এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? দেখবেন রাগ হচ্ছে টর্নেডো, রাগ হচ্ছে সাইক্লোন, আর ঝড়ের মতো রাগ এসে আপনার সাজানো গুছানো সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়ে যাবে, কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এজন্য রাগকে নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে জান্নাতি বান্দা এবং জান্নাতি বান্দীদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি একটি উত্তম গুণাবলীর মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন যে আমার জান্নাতি নারী এবং পুরুষ যারা হবে তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করবে, তারা তাদের রাগ গুসাকে তারা কন্ট্রোল করবে। যদি করতে পারে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের কি করব? আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ করার কারণে অনেক সংসার ভেঙে যায়। অনেক স্বামী আছে রাগের মাথায় স্ত্রীকে আঘাত করে, স্ত্রীকে মারধর করে, এমন স্বামী আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আজকে আপনাদের সামনে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য, রাগকে কন্ট্রোল করার জন্য আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, রাগকে নিয়ন্ত্রণ করার 4টা টিপস আমি সুন্নাহ থেকে আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহর নবীজি বললেন 4টা সুন্নাত যদি কেউ মানতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাগকে, আল্লাহ পাক তাদের রাগকে কন্ট্রোল করার তাদের সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেবে। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগকে নিয়ন্ত্রণ করার 4টা নীতিমালা, 4টা টিপস আল্লাহ পাকের হাবিব বলেছেন। 1 নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের পাশে নিয়ে বসে আছেন। এমন সময় 2 জন সাহাবীর মধ্যে ঝগড়া লেগে গেল। ঝগড়া লেগে 2 জন রাগান্বিত হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা রাগান্বিত হয়ে যাওয়ার পরে এবার একজন সাহাবী আর একজন সাহাবীকে মারার জন্য সে উদ্যত হয়েছে। আমার নবী যে বার ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা তোমরা যে পরিমাণ রেগে গিয়েছো, ও আমার সাহাবীরা ভালো করে লক্ষ্য করো, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি এমন একটি বাক্য জানি, এমন একটি কালিমা জানি যে কালিমা পড়ার কারণে তোমাদের রাগকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আমি এমন একটি কালিমা, আমি এমন একটি বাক্য জানি যেটা তোমরা যদি পাঠ করো আল্লাহ পাক তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি, কোন কালিমা আমাদেরকে শিখায় দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রাণের সাহাবীরা শুনে নাও, সেই কালিমা, সেই বাক্যটি হলো যখন তোমরা রেগে যাবে তখন আল্লাহর কাছে তোমরা পানাহ চাইবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা পড়ে নিবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আমরা সবাই পারি না বলেন তো প্রিয় ভাইরা? যখন রেগে যাবেন তখন পড়ে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়া যাবে তো ইনশাআল্লাহ? তাহলে রাগ কমানোর 1 নাম্বার টিপস হচ্ছে আপনি যখন রেগে যাবেন সঙ্গে সঙ্গে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা যদি পড়তে পারেন আল্লাহ আপনার রাগকে নিয়ন্ত্রণ করিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাগ কমানোর 2 নাম্বার টিপস হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত, তোমরা যখন কেউ রেগে যাও তোমরা চিল্লা পাল্লা করো না, তোমরা সুন্দর করে চুপ থেকে যাও, চুপ হয়ে যাও, তাহলে রব্বুল আলামিন তোমাদের রাগকে কমায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা 3 নম্বরে আমার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তোমরা রেগে যাও, যখন তোমরা রাগান্বিত অবস্থায় দাঁড়িয়ে থাকো, ইযা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িম,
তোমরা যখন দাঁড়িয়ে থাকো তখন তোমরা বসে যাও, তোমরা যখন বসা অবস্থায় তোমাদের রাগ হয়ে যায়, আমার নবীজি বললেন সঙ্গে সঙ্গে তোমরা শুয়ে যাও। যদি শোয়া অবস্থায় রাগ না কমিয়ে তোমরা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার রাগকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার টিপস হলো, আল্লাহ নবীজি বললেন তোমাদের মধ্যে যখন তোমরা কেউ রেগে যাও, আল্লাহ নবীজি বললেন ইন্নাল গদাবা মিনাশ শাইতান, নিশ্চয় রাগ আসে শয়তানের পক্ষ থেকে। সবাই আওয়াজ দিয়ে বলেন না, রাগ কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে রাগ আসে। আল্লাহ নবীজি বললেন ওয়া ইন্নাশ শাইতানু খুলিকা মিনান নার, আল্লাহ নবী বললেন নিশ্চয় শয়তান তৈরি আগুন থেকে। ওয়া ইন্নান নার তুতফাউ বিল মা, আগুনকে নেভাতে হয় পানি দ্বারা। আল্লাহ নবী বলেন ফাইদা গদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তোমরা যখন রেগে যাবে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নেবে। ঠান্ডা পানি দ্বারা যদি ওযু করতে পারো, রব্বুল আলামিন এর মাধ্যমে তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 4টা টিপস ফলো করব যখন রেগে যাব। 1 নাম্বার টিপস হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব যদি রাগ না কমে। 2 নাম্বার আমরা চুপ থাকবো, তারপরেও রাগ কমছে না। 3 নাম্বার দাঁড়িয়ে থাকলে বসে যাব, বসা থাকলে শুয়ে যাব, এরপরে ঘুমিয়ে যাব। আর 4 নাম্বারে যদি প্রচন্ড রেগে যায় তাহলে আমরা ঠান্ডা পানি দিয়ে আমরা ওযু করব। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 4টা টিপস যদি ফলো করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাগকে আল্লাহ নিয়ন্ত্রণ করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, জান্নাতি বান্দা বান্দীদের 1 নম্বরে গুণাবলী হলো তারা সুখে দুঃখে তারা ব্যয় করবে। 2 নম্বরে তাদের গুণাবলী হলো তারা যখন রেগে যাবে সঙ্গে সঙ্গে রাগকে নিয়ন্ত্রণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে গুরুত্বপূর্ণ আরেকটি গুণাবলীর কথা রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, বান্দারে শুধু রাগ নিয়ন্ত্রণ করলে হবে না, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করার নীতি তোমাদেরকে অবলম্বন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে ক্ষমা করতে হবে। আপনি যদি ক্ষমা না করতে পারেন তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমার প্রিয় ভাইরা, যখন আপনি মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করবেন আপনি মানসিকভাবে প্রশান্তি পাবেন, আপনি মানসিকভাবে শান্তি পাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্ত্রী অন্যায় করেছে, স্ত্রীকে ক্ষমা করে দেন। সন্তান অন্যায় করেছে, সন্তানকে ক্ষমা করে দেন। আপনি আপনার ভাই অন্যায় করেছে আপনার সাথে, আপনি ক্ষমা করে দেন। আজকে আমাদের মধ্যে ক্ষমা করার নীতি না থাকার কারণে আজকে দেখবেন স্ত্রীর সাথে স্বামীর ঝামেলা, ভাইয়ের সাথে ভাইয়ের ঝামেলা, বাবার সাথে সন্তানের ঝামেলা। আমাদের সমাজের মধ্যে এমন ঝামেলা আছে না নাই? কথা বলেন না কেন ভাই, আছে না নাই? এরকম ঝামেলা রয়েছে। এজন্য আপনি যদি ক্ষমা করার নীতি অবলম্বন করতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, জান্নাতি বান্দা বান্দীদের 3 নম্বর গুণাবলী হলো ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষদেরকে ক্ষমা করবে। ক্ষমা করলে কেমন করে জান্নাতি বান্দা হওয়া যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। ও আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, ক্ষমা করলে কেমন করে জান্নাতি মানুষ হওয়া যায়। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় বিশ্বনবী ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তেই মাজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি প্রবেশ করবে। আমার সাহাবীরা শুনে নাও, আমার ওই ব্যক্তিটা, আমার ওই বান্দাটা, আমার আল্লাহর ওই বান্দাটা, আমার ওই সাহাবীটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীজি কার ব্যাপারে জান্নাতি বলে ঘোষণা দিলেন? আমার নবীজি মিথ্যা বলেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন, কে মাজলিসের মধ্যে বসে যায় এটা দেখার জন্য। সমস্ত সাহাবায়ে কেরাম এবার খেয়াল করে দেখলেন, সবথেকে গরীব সাহাবী, একজন আনসারী সাহাবী, সেরা জামা, উস্কো ঘুস্কো চুল নিয়ে এসে আল্লাহর নবীর ওই সাহাবী মাজলিসের মধ্যে তিনি বসে গেলেন। আল্লাহর নবীর সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবীজি এই গরীব সাহাবীকে আল্লাহর নবীজি জান্নাতি বলে ঘোষণা করেছেন। আমার প্রিয় ভাইরা, কিছুদিন
পরে আমার নবীজি আরেকটা মাজলিসের মধ্যে আমার নবীজি ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আমার এই মাজলিসের মধ্যে কিছুক্ষণ পরে এমন একজন ব্যক্তি এসে বসে যাবে। আমার নবীজি বললেন, ওই ব্যক্তিটা হলো জান্নাতি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কোন ব্যক্তি এসে বসে যায়। আল্লাহ নবী সাহাবীরা খেয়াল করে দেখলেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীজি প্রথম দিন যাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, আল্লাহর ওই বান্দা দ্বিতীয় দিন এসে ওই মাজলিসের মধ্যে বসে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আমার নবীজি 2 দিন জান্নাতি বলে ঘোষণা করেছেন, এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার দিন আরেকটা মজলিসের মধ্যে আমার নবীজি বললেন, একজন সাহাবী এখন এসে বসে পড়বে। ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমার ওই সাহাবী আল্লাহর জান্নাতি বান্দা। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ নবীজি কার ব্যাপারে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। এবার আল্লাহ নবী সাহাবীরা খেয়াল করে দেখলেন, আল্লাহ নবীজি প্রথম দিন যাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, দ্বিতীয় দিন যাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, আল্লাহ নবীজি তৃতীয় দিন তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, ক্ষমা করলে কেমন করে জান্নাতি হওয়া যায়। এবার সব থেকে আশ্চর্য হয়ে গেলেন আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব থেকে আশ্চর্য হয়ে গেলেন। এবার আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আমার ভাই, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, 3 দিন তোমার বাড়িতে আমাকে একটু মেহমান রাখার ব্যবস্থা করে দাও। এবার আল্লাহর নবীর আনসারী সাহাবী বলেন, আহলান ওয়া সাহলান, কোনো সমস্যা নাই, আমার বাড়িতে তুমি থাকতে আরম্ভ করো, আমার বাড়িতে খাবার খাও, কোনো সমস্যা নাই। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি থাকতে শুরু করলেন। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করলেন, এই ব্যক্তি কি স্পেশাল আমল করে যার কারণে আমার নবীজি 3 দিন তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করলেন, রাতের বেলা জেগে জেগে তিনি দেখেন কি এমন আমল করে। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কোন স্পেশাল আমল খুঁজে পেলেন না। ওই ব্যক্তিটা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, কোরআন পড়ে, সকাল বিকেল আল্লাহর নামের জিকির করে। আমার প্রিয় ভাইরা, তাহাজ্জুদ পড়ে, এর থেকে বেশি কোনো আমল ওই ব্যক্তিটা করে না। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। 1 দিন নয়, 2 দিন নয়, একই আমল করতে দেখলেন। 3 দিনের দিন একই আমল তিনি করলেন, কোনো অতিরিক্ত আমল নাই। নামাজ পড়ে, রোজা করে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর জিকির করে, এই ছাড়া আর কোনো স্পেশাল আমল তার মধ্যে দেখতে পেলেন না। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি আল্লাহ নবীর ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও ভাই, তোমাকে একটা প্রশ্ন আমি করতে চাই, তুমি জন্য অনুমতি দাও, আমি তোমাকে একটা প্রশ্ন করব। আল্লাহ নবী সাহাবী বললেন, বলেন কি প্রশ্ন করতে চান। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ভাই, আল্লাহ নবীজি তোমাকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, ও আল্লাহ নবীর আনসারী সাহাবী, আল্লাহ নবীজি তোমাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছে। তুমি কি এমন স্পেশাল আমল করো যার কারণে আল্লাহ নবীজি তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। এবার আল্লাহ নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস যখন এই কথা বললেন, আনসারী গরীব সাহাবী বললেন, ও ভাই, শুনে নাও, আমার তেমন কোন স্পেশাল আমল নাই। তুমি তো 3 দিন যাবত তুমি দেখেছো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, আমি রোজা করি, তাহাজ্জুদ পড়ি, আমি জিকির আজগার করে, এর থেকে বেশি আমল আমার নাই। কিন্তু আমার ভাই, একটা আমল আমি প্রত্যেক দিন করি। আমি যখন বেডের মধ্যে শুতে যাই, আমি যখন ঘুমাতে যাই, আমি যখন বালিশের উপরে মাথাটা রেখে দিই, ও আমার প্রিয় ভাই, আমাকে সারাদিন কোন মানুষ কোন কষ্ট দিয়েছে, কথার দ্বারা কষ্ট দিয়েছে, হাতের দ্বারা কষ্ট দিয়েছে, আমাকে আঘাত করেছে, আমার মনে কষ্ট দিয়েছে, আমি সবাইকে মাফ করে
করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে আমি রাতের বেলা ঘুমাতে যাই, আমি সবাইকে ক্ষমা করে দিই। এজন্য আল্লাহর নবীজি বুঝি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, যদি জান্নাতি হতে চায়, যদি মুত্তাকি হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চায়, তাহলে আমাদেরকে 3 নম্বরে গুণাবলী অর্জন করতে হবে। আমাদেরকে মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদের 4th নম্বরে গুণাবলীর কথা রব্বুল আলামিন বললেন। আমার বান্দারা শুনে নাও, 4 নম্বরে গুণাবলী হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতি বান্দা বান্দীদের 4th নাম্বার গুণাবলী হলো, তখন তারা যখন গুনাহ করবে, তারা যখন অপরাধ করবে, তারা যখন নিজের উপরে জুলুম করবে, দুনিয়ার কারোর কাছে ক্ষমা চাইবে না, একমাত্র কেবলমাত্র ক্ষমা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অপরাধ হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে ক্ষমা চাইতে হবে একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহ পাক। কারণ আমরা এখানে যারা বসেছি, আমরা গুনাহ করি নাই এমন কেউ কি বলতে পারবো প্রিয় ভাইরা? আমরা অপরাধ করি নাই আমরা কেউ বলতে পারবো? এজন্য যখনই অপরাধ হবে, যখনই অন্যায় হবে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ পাক ক্ষমা করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করো, আজকে আমরা কত অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যাই। আজকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার এই মুসলমানদেরকে গ্রাস করে ফেলেছে। আজকে পাড়ার মধ্যে সমস্ত জায়গায় সুদ আছে না নাই? কথা বলেন না কেন, সুদ আছে না নাই? আমার প্রিয় ভাইরা, দেখবেন আপনি একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের কাছে গিয়ে আপনি কিছু কর্জে হাসারা, কিছু টাকা চাইবেন, আপনাকে দিতে চাইবে না। যদি আপনি বলেন, ভাই 5,000 টাকা দাও, তোমাকে মাস শেষে আমি 6,000 টাকা দিব, আমার প্রিয় ভাইরা, দেখবেন ওই নামাজি, ওই হাজী সাহেব সুদের সাথে সম্পৃক্ততা আছে, বলে 5,000 না, তুমি 50,000 নিয়ে যাও, এতে তোমার কোনো অসুবিধা, আমার কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যারা সুদ খান, ভালো করে লক্ষ্য করেন, যারা সুদ খেয়েছেন, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই জমিনের মধ্যে সুদ খাবে, সুদের 70টির বেশি পাপ রয়েছে, গুনাহ রয়েছে। আমার নবীজি বললেন, সুদের সর্বনিম্ন পাপ হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, নিজের আপন মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সুদখোরের আমল নামায় সেই গুনাহ লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আপনি সুদ খেয়ে যতই নামাজ পড়েন, আপনি সুদ খেয়ে হারাম টাকা খেয়ে জনগণের টাকা আত্মসাৎ করে আপনি যতই বিল্ডিং করেন, মসজিদ 2 তলা 3 তলা করেন, আল্লাহর রাস্তায় যতই দান করেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলে যায়, আমার প্রিয় ভাইরা, সুদের টাকা, হারাম টাকাকে আপনি যতই দান করেন, আল্লাহর কাছে ওই দান কবুল হবে না। আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সরাসরি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইরা, আমরা অপরাধী, আমরা গুনাহ করে ফেলেছি। আমাদের জীবনের যতই গুনাহ হোক না কেন, যতই নামাজ ছেড়ে দিই না কেন, যতই কোরআন ছেড়ে দিই না কেন, আমরা যতই অপরাধ করি না কেন, আমার মুসলমান ভাইরা, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক চাইলে আপনার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার যুবক ভাইরা নামাজ পড়তে চায় না, এরকম যুবক আছে না নাই? কথা বলেন না কেন, মুসলমান এরকম যুবক আছে না নাই? দেখবেন সারাদিন শুধু এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনের মাধ্যমে আমার যুবকেরা ফ্রি ফায়ার,
পাবজি আর ইউটিউবে নাটক সিনেমা দেখে তারা বিভিন্ন জায়গায় পর্নোগ্রাফি দেখে দেখে তারা তাদের মূল্যবান সময়টা নষ্ট করে। এরকম যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার যুবক কলিজার টুকরা ভাইরা, আল্লাহ পাক যৌবন দিয়েছে, যৌবন একদিন ফুরিয়ে যাবে। আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। ও যুবক, আমার কলিজার টুকরা ভাইরা, যারা এই চোখ দিয়ে হারাম তোমরা জিনিস দেখবা, যারা হারাম বেগানা নারীকে দেখবা, যারা পর্নোগ্রাফি দেখবা, যারা বেগানা নারীকে নাটক সিনেমার মধ্যে দেখবা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা কখনোই আল্লাহর জান্নাতে যে নাজ নেয়ামত আল্লাহ সৃষ্টি করে রেখেছে, ওই জান্নাতের হুর এই চোখ দ্বারা তুমি কখনোই দেখতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? যারা এই কান দিয়ে মিউজিক শুনবা, গান শুনবা, হারাম বাদ্যযন্ত্র যারা শুনবে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কান যদি হারাম মিউজিক শুনে, তোমাকে মৃত্যুর সময় যতই কালেমার তালকিন দেয়া হোক না কেন, তোমার পাশে বসে বসে কালেমা পড়া হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, তোমার ওই কান কালেমা গ্রহণ করবে না, তোমার কুফরিয়াতের উপরে তোমার মৃত্যু হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা হাতে পায়ে ধরে বলে যায়, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিও না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবকরে, ও আমার কলিজার টুকরা যুবক, তোমার একটা সেজদার দাম আল্লাহর কাছে কত দামি তুমি জানো না, কিন্তু আল্লাহ পাকের হাবিব বলেছে, আল্লাহ নবীজি বললেন, একজন যুবকের সেজদার দাম আল্লাহর কাছে কত দামি। ও কলিজার টুকরা যুবক, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আযান দিয়ে দেয়, একজন যুবক যদি সুন্দর করে ওযু করে, সুন্দর পোশাক পরিধান করে, যদি সুগন্ধ মাখিয়ে পরিপাটি হয়ে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, আল্লাহর নবী বললেন, ওই যুবকের জন্য আল্লাহর অগণিত ফেরেশতারা ওই যুবকের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা যুবকেরা, যারা নামাজ পড়ো না, ও যুবক ভালো করে লক্ষ্য করো, তোমার সেজদার দাম আল্লাহর কাছে কত দামি। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার যুবকটা যখন মসজিদের মধ্যে প্রবেশ করার পরে আমার রবের পিছনে, আমার রবের নামাজের মধ্যে যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, ও যুবকের, আল্লাহর নবী বলেন, ওই যুবকটা দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়ায় না, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় না, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় না, তার প্রতিপালক, তার রবের সামনে যুবকটা দাঁড়িয়ে যায়। আমার নবীজি বললেন, যখন এবার যুবকটা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যে সূরাতুল ফাতিহা পড়তে শুরু করে দেয়, আমার নবীজি বললেন, ওই যুবকটা দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলে না, ওই যুবকটা তার রব, তার সৃষ্টিকর্তা, তার রিজিকদাতা, তার প্রতিপালক, তার অভিভাবক আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার বিশ্বনবী বললেন, ওই যুবকটা যখন আল্লাহর কদমে সেজদা, নবীজি বিশ্ব নবী আমার বললেন, ওই যুবকটা যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, যুবকের সেজদা দেওয়ার কারণে আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান যুবকেরা, শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যুবকটা যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হুজুরিল্লাহ সাহেব, ও আমার ফেরেশতারা, আমার যুবক বান্দার দিকে নজর করো, আমার যুবক বান্দা কি করছে। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনার যুবক বান্দা আপনার কদমে সেজদা দিয়ে আপনার বরত্বের ঘোষণা করছে, আপনার পবিত্রতার ঘোষণা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকদের উদ্দেশ্য করে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, আমার যুবক বান্দা আমার কদমে সেজদা দিয়ে আমার পবিত্রতার ঘোষণা করছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাকেও পবিত্র বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কত নামাজ ছেড়ে দিয়েছো,
কত কোরআন তুমি ছেড়ে দিয়েছো। ও কলিজার টুকরা যুবক, তোমার সেজদার দাম আল্লাহর কাছে অনেক গুণ বেশি দামি। একটা দিন শুধুমাত্র রবকে খুশি করার জন্য জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে যখন রাত গভীর হয়ে যায়, মা ঘুমিয়ে যায়, বাবা ঘুমিয়ে যায়, ভাই বোন ঘুমিয়ে যায়, যুবক রে, রাতের যখন 1টা 1:30 বেজে যায়, 2টা বেজে যায়, একটা দিন তুমি সুন্দর করে ঘুম থেকে জেগে তুমি এবার ওযু করে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি এবার জায়নামাজটা বিছিয়ে দাও। তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দেওয়ার পরে, ও যুবক, তোমার মনে যত কষ্ট আছে, তোমার মনে যত দুঃখ আছে, তোমার মনে যত বেদনা আছে, তুমি কত গুনাহ করেছো, যুবক রে, আল্লাহর কদমে সেজদা দিয়ে আল্লাহর কাছে তুমি কথা বলা শুরু করে দাও। তোমার মনের দুঃখগুলো বলতে শুরু করে দাও, তোমার মনের দুঃখ কষ্টগুলো বলতে শুরু করে দাও। কত অন্যায়, কত জুলুম, কত গুনাহ তুমি করেছো আল্লাহর কাছে বলতে শুরু করে দাও। আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার পানি দ্বারা আপনি জাহান্নামের আগুন কি নিভাতে পারবেন না, কিন্তু আল্লাহর ভয়ে যদি তাহাজ্জুদের জায়নামাজে একটা ফোঁটা চোখের পানি যদি যুবক ফেলতে পারো, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি দ্বারা, দুনিয়ার প্রশান্ত মহাসাগরের পানি দ্বারা, বঙ্গোপসাগরের পানি দ্বারা, সমস্ত সমুদ্রের পানি দ্বারা জাহান্নামের আগুনকে যুবক নিভাতে পারবে না, কিন্তু একটা ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ তোমার জন্য নিভায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক, টেনশন করো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন, ও বান্দা, আমার রহমত থেকে নিরাশ হও না। তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমপরিমাণ, আমি আল্লাহর ক্ষমা নদীর পানির সমপরিমাণ। তোমার গুনাহ যদি হয় নদীর পানির সমপরিমাণ, আমি আল্লাহর ক্ষমা আটলান্টিক মহাসাগরের সমপরিমাণ। বান্দারে, তোমার পাপ যদি হয় আটলান্টিক মহাসাগরের সমান, আমি আল্লাহর ক্ষমা, আমি আল্লাহর দয়া সুবিশাল আসমানের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য গুনাহ হয়ে গেলে মাপ চাইবেন একজনের কাছে, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তাওবার মতো তাওবা তুমি যদি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন একটা জান্নাত দিয়ে দেব, বান্দারে, যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর কোরআনের সংস্পর্শ আসলে আল্লাহ সম্মান বাড়ায় দিবে। কথা বলে ঠিক কিনা? সন্তানকে কোরআন শিখাবেন, সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন, সন্তানকে নামাজ শিখাবেন, সন্তানকে রোজা শিখাবেন, তাহলে এই সন্তান আপনার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। এই কোরআনের সাথে যদি আপনার সন্তানের সম্পর্ক বেড়ে যায়, আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে সম্মানিত করবে, পরকালে জান্নাত দিয়ে আল্লাহ পাক সম্মানিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, দেখেন কোরআন কেমন করে সম্মানিত করে, কোরআন কেমন করে সম্মান বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একজন সাহাবী, নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলালের কোনো টাকা ছিল না। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলালের পয়সা ছিল না, রাজপ্রাসাদ ছিল না, খেজুর বাগান ছিল না, উট ছিল না, কিন্তু হযরতে বেলাল আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছিল। এজন্য বেলালের দাম 5 দিরহাম থাকার পরেও আল্লাহ হযরতে বেলালের মর্যাদা, আল্লাহ হযরতে বেলালের সম্মানকে কত বাড়ায় দিলেন। আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলেন। ও আমার মুসলমান ভাইরা, হযরতে বেলাল যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন, আমার নবীজি হযরতে বেলালকে দেখে খুশি হয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা, হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে,
আসো আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করো। আমার নবীজি মজার মজার খাবারগুলো দস্তরখানার উপরে সাজিয়েছে। হযরত বেলাল ডাক দিয়ে যখন আমার নবীজি বললেন, বেলাল রে, আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করো, আমার নবী সাহাবী হযরত বেলাল কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে ডেকেছেন, আমার মনে বড় চাই আপনার সঙ্গে খাবারে অংশগ্রহণ করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, কিন্তু আমি তো রোজা রেখেছি, আনা সয়িম, আমি রোজা রেখেছি, আমি আপনার সঙ্গে খেতে পারবো না। হযরতে বেলাল যখন এই কথা বললেন, আমার নবীজি হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, তুমি আমাদের সঙ্গে খেতে পারবা না। আল্লাহর নবী সাহাবে এবার সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার বেলাল রোজা রেখেছে, দুনিয়ার খাবার সে গ্রহণ করবে না, কিন্তু আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না, আমি রাসূল যেটা শুনতে পাই তোমরা সেটা শুনতে পাও না। আমি এই মুহূর্তে শুনতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, আমার বেলাল দুনিয়ার কোনো খাবার খাবে না, রোজা রেখেছে আমার সন্তুষ্টির জন্য। ও আমার ফেরেশতারা, আমার বেলালের জন্য জান্নাতের মধ্যে তোমরা খাবার রান্না করা শুরু করে দাও। আমার বেলাল যদি এই মুহূর্তে ইন্তেকাল করে আমার কাছে ফিরে আসে, এই জান্নাতের খাবার দ্বারা আমার বেলালকে আপ্যায়ন করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই অর্জনটা টাকা দেওয়া হয় নাই, এই অর্জনটা সম্পদ দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে আসার জন্য, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বেলালের মর্যাদা সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, সন্তানদেরকে দ্বীন শেখাবেন, সন্তানদেরকে কোরআন শেখাবেন। এই যে আপনাদের যে মাদ্রাসাটা আপনার কোরআনের মাদ্রাসা করেছেন আমার প্রিয় ভাইরা, এই কোরআনের মাদ্রাসার জন্য আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়াতে পারেন, ছোট্টবেলায় যদি কোরআনের শিক্ষাটা আপনি দিয়ে দিতে পারেন, এই সন্তান যখন আপনি ইন্তেকাল করবেন, এই সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রাসূল বললেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আল্লাহ নবী বললেন, কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে হাত তুলে, আল্লাহ পাক ওই দোয়াকে ফেরত দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, সন্তানদেরকে কোরআন শেখাবেন, সন্তানদেরকে নবীর সুন্নাহ শেখাবেন, সন্তানদেরকে হাদিস শেখাবেন। অন্ততপক্ষে ছোট্টবেলায় যদি আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, অধ্যাপক বানান, কোনো সমস্যা নাই, কিন্তু ছোট্টবেলায় যদি কোরআনের শিক্ষাটা আপনি দিয়ে দিতে পারেন, আপনার সন্তান বড় হয়ে আদর্শ ডাক্তার হবে, আদর্শ ইঞ্জিনিয়ার হবে, আদর্শ অধ্যাপক হবে। আপনার সন্তান আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, ও আমার মায়েরা, ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, তাহলে সন্তানদেরকে অন্ততপক্ষে কোরআনের প্রাথমিক জ্ঞান আপনাদেরকে দিতে হবে। আপনারা যদি হাফেজে কোরআন বানাতে পারেন আলহামদুলিল্লাহ, যদি আলেম বানাতে পারেন আলহামদুলিল্লাহ, তারপরেও যদি না হয়, অন্ততপক্ষে সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়িয়ে আপনার সন্তানদেরকে যতটুকু জানা দরকার ইসলাম মানার জন্য, কোরআনের এলেম দরকার, ততটুকু এলেম অবশ্যই আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দুনিয়াতে আপনার সন্তান সম্মানিত করবে আল্লাহ, আর পরকালে আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে ধন্য করবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, কারণ একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়ার জীবনটা তো আসল জীবন নয়, এই জীবনের ভোগ বিলাসিতা আসল ভোগ বিলাসিতা নয়। এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে 20 বছর, 25 বছর, 30, 40, 50, 70 বছর পরে চলে যেতে হবে। ওই কবরের জগৎটা যেন সুন্দর হয়, কিয়ামতের দিনটা যেন সুন্দর হয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। এটাই হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা,
কবরের মধ্যে আযাব আছে, কবরের মধ্যে শাস্তি আছে। ও আমার মায়েরা, ভালো করে লক্ষ্য করেন। আমাদের মায়েদেরকে আমি বলতে চাই, জাহান্নামী আমার অনেক মায়েরা আছে যারা পর্দা করতে চায় না, রোজা করতে চায় না, নামাজ পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আপনাদের জন্য দুইটা হাদিস বলবো। ও মায়েরা, মাত্র 4টা আমল করবেন, জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মাত্র 4টা আমল করবেন মায়েরা, জান্নাতের 8টি দরজা খুলে যাবে। আর মাত্র 6টা খারাপ গুণ আপনি বর্জন করবেন। ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা গুণ ছেড়ে দেওয়ার কারণে আর 4টা আমল করার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবে। সুবহানাল্লাহ। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, 4টা গুণ হলো, 1 নম্বরে আল্লাহ নবী বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নম্বরে গুণ আমার নবীজি বললেন, একজন মা 5 ওয়াক্ত নামাজ পড়বে। সবাই বলেন কয় ওয়াক্ত নামাজ? আর একটু জোরে বলেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ মায়েরা পড়বে। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা করবে। 3 নম্বরে ওয়াহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবে বা পর্দা করবে। আর 4 নম্বরে ওয়াতাত বালাহা, স্বামীর ন্যায় আনুগত্য করবে। এই 4টা আমল করলে রব্বুল আলামিন ওই নারীকে জান্নাত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেক মায়েরা আছে, নামাজ পড়ে কোনো সমস্যা নেই, রোজা করে কোনো সমস্যা নাই, পর্দা করে কোনো সমস্যা নাই, কিন্তু স্বামীর ন্যায় আনুগত্য করতে চায় না। এরকম মা বোন আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন, এরকম মা বোন আছে না নাই? ও আমার মায়েরা, ভালো করে লক্ষ্য করেন, স্বামীর হুকুম আপনি পালন করতে হবে। স্বামীর হুকুম যদি আপনি পালন না করেন, ও মা, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই পর্দা করেন, স্বামীর হুকুম যদি আপনি পালন না করেন, ওই নামাজ, ওই রোজা, ওই পর্দা দিয়ে আপনি কখনোই নাজাত পাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে, নারীদের অধীনস্থ নারীরা পুরুষদের অধীনস্থ করে আল্লাহ পাক নারীদেরকে পাঠিয়ে দিয়েছে। এজন্য আমার মায়েরা, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর হুকুম পালন করবেন। তাহলে আল্লাহ রাসূল বলেন, এই 4টা আমল করলে আল্লাহ পাক ওই নারীর জন্য ফালতাদুখুল মিন আবওয়াবিল জান্নাতি শাদ, আল্লাহ পাক ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। আর ওই মা বোন যে কোনো একটি দরজা দিয়া আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টা আমল মায়েদের জন্য। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে রোজা, তারপরে 4 নম্বরে স্বামীর ন্যায় আনুগত্য। এই 4টা আমল করলে মায়েদের জন্য আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। এবার আমার মায়েরা, 6টা গুণ আপনারা ছেড়ে দিবেন। আল্লাহ নবীজি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন, একজন জাহান্নামী নারীদের 6টা গুণ রয়েছে। সবাই বলেন না, জাহান্নামী নারীদের কয়টা গুণ? আর একটু জোরে বলেন, কয়টা গুণ? আমার নবীজি বললেন, জাহান্নামী নারীদের 6টা গুণ যার মধ্যে রয়েছে, ওই নারী জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে বিনা হিসেবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। আমার প্রিয় ভাইয়েরা ও আমার মায়েরা, 1 নম্বরে জাহান্নামী নারীদের গুণ হলো, 1 নম্বরে জাহান্নামী নারী তো তারাই যারা পর্দা করে না, বেপর্দা হয়ে চুলগুলো বের করে ঘর থেকে বের হয়ে যায়। আমার নবীজি বললেন, এই নারীরা হলো জাহান্নামী নারীদের অন্তর্ভুক্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মায়েরা, পর্দা করবেন, বেপর্দা ঘর থেকে বের হবেন না। 2 নম্বরে আমার নবীজি জাহান্নামী নারীদের গুণাবলী বললেন, তারা স্বামীকে সম্মান করে না, স্বামীর হুকুম তারা পালন করে না। 3 নম্বরে জাহান্নামী নারীদের গুণ বললেন, যে সমস্ত নারীরা স্বামীকে সম্মান করে না। এরপরে 3 নম্বরে আমার নবীজি বললেন, যে সমস্ত নারীরা স্বামীর সঙ্গে ভালো করে কথা বলে না, তারা অন্য মানুষের সঙ্গে তারা সুন্দর করে হাসি মুখে কথা বলে, এরকম নারী আমাদের এই সমাজের মধ্যে আছে না নাই? দেখবেন স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না, মনটা বেজার করে পাশের মতো মুখ করে কথা বলে। অথচ যদি দেবর, ভাসুর বা পাশের বাড়ির প্রতিবেশীর সঙ্গে কথা বলে, তখন দেখবেন হাসি মুখে সুন্দর করে তার সঙ্গে কথা বলে। এরকম মা বোন আমাদের সমাজে আছে না নাই? মায়েরা,
স্বামীর সাথে সুন্দর করে হাসি মুখে কথা বলবেন। যদি স্বামীর সাথে হাসি মুখে না কথা বলেন, আল্লাহ পাক কিন্তু আপনাকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক নিক্ষেপ করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে আমার মায়েরা, 4 নম্বরে জাহান্নামী নারীদের গুণ হলো অপবিত্রতা থেকে পবিত্র হতে লেট করে, দেরি করে, অলসতা করে। 5 নম্বরে জাহান্নামী নারীদের গুণাবলী হলো যে সমস্ত নারীরা মিথ্যা কথা বলে, কথায় কথায় আল্লাহর নামের কসম করে। আল্লাহর নবী যে বললেন এই সমস্ত নারীরা জাহান্নামী। আর 6 নম্বরে সেই সমস্ত নারীরা জাহান্নামী যারা অন্যের সুখ সহ্য করতে পারে না, যারা অন্যের সুখ দেখে হিংসা করে, এরা হলো জাহান্নামী নারী। জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখবেন মা বোনেরা অন্যের সুখ দেখলে সহ্য করতে পারে না, অন্যের সুখে হিংসা করে নিজেরাও জাহান্নামের দিকে নিজেদেরকে ঠেলে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য মায়েরা বেপরদা ঘর থেকে বের হবেন না, হিংসা করবেন না, মিথ্যা কসম করবেন না। অপবিত্র হলে দ্রুত পবিত্র হয়ে যাবেন। এরপরে স্বামীকে সম্মান করবেন, স্বামীর হুকুম মেনে চলবেন, স্বামীর সাথে সুন্দরভাবে কথা বলবেন। তাহলেই আল্লাহ পাক জান্নাত দিয়ে আপনাকে ধন্য করে দেবে। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা? অনেক রাত হয়েছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট কথা শোনা হয়ে গিয়েছে। তাহলে আমরা আলোচনা করতেছিলাম জান্নাতি নারী এবং পুরুষদের 5টা গুণ নিয়ে। তার মধ্যে 4টা গুণ আমি কিন্তু বলে ফেলেছি। যে 4 নম্বরে গুণ হচ্ছে জান্নাতি নারী পুরুষ তো তারাই যারা অন্যায় হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তাওবা করে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, জান্নাতি নারী এবং পুরুষদের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 1 নম্বরে তারা আল্লাহর রাস্তায় অসচ্ছল অবস্থায় তারা দান করবে। 2 নম্বরে ওয়াল কাযিমিনাল গায়য, তারা রাগকে নিয়ন্ত্রণ করবে। 3 নম্বরে ওয়াল আফিনা আনিন নাস, তারা ক্ষমা করবে মানুষদেরকে। 4 নম্বরে বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জান্নাতি নারী পুরুষ তো তারাই যাদের অন্যায় হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তারা ক্ষমা চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার সর্বশেষ 5 নাম্বার জান্নাতি নারী পুরুষদের গুণাবলীর কথা বলল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জান্নাতি নারী পুরুষ তো তারাই যারা অন্যায় কাজ করে ফেলেছে, আল্লাহর কাছে তাওবা করেছে, তাওবা করার পরে আর তারা ওই পাপের পুনরাবৃত্তি আর তারা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি নামাজ পড়তেন না, আল্লাহর কাছে তাওবা করে নামাজ পড়া শুরু করে দিয়েছেন। আপনি সুদ খেতেন, আপনি আল্লাহর কাছে তাওবা করে সেখান থেকে ফিরে এসেছেন। আল্লাহ পাক বলছেন যে জান্নাতি নারী পুরুষ তো তারাই যারা একটা পাপ থেকে তাওবা করে ফিরে আসার পরে ওই পাপটা দ্বিতীয়বার করে না। আপনি আগে নামাজ পড়তেন না, এখন নামাজ পড়েন, আল্লাহর কাছে তাওবা করেছেন, তাহলে আপনাকে আর নামাজ ছাড়া যাবে না। আপনি রোজা করতেন না, এখন আল্লাহর কাছে তাওবা করে রোজা শুরু করেছেন, আপনাকে আর রোজা ছাড়া যাবে না। আপনি সুদ খেতেন, আল্লাহর কাছে তাওবা করে ফিরে এসেছেন, আপনাকে আর সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। বুঝতে পেরেছেন আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে এই 5টা গুণ যারা অর্জন করবে আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে এবার জানাই দিলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 5টা গুণ যারা অর্জন করবে, 1 নম্বরে দান করবে, 2 নম্বরে রাগকে নিয়ন্ত্রণ করবে, 3 নম্বরে মানুষকে যারা ক্ষমা করবে, 4 নম্বরে যারা তাওবা করবে, আর 5 নম্বরে পাপের পুনরাবৃত্তি করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য রয়েছে জান্নাত। আর ওই জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহমান। ওয়া নিমা আজরুল আমিলিন, আর এটা তাদের জন্য কতই না উত্তম হবে তাদের কাজের কর্মের প্রতিদান হিসেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াবো, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াবো। আল্লাহর ক্ষমা যদি পেয়ে যাই, আল্লাহর জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৌঁছায় দিবে। এজন্য আসুন প্রিয় ভাইরা, আমরা
আল্লাহর কবরের আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর কবরের মধ্যে আযাব রয়েছে, আল্লাহর কবরের মধ্যে আযাব রয়েছে, আল্লাহর কবরের মধ্যে শাস্তি রয়েছে। এই আযাব থেকে বাঁচার জন্য, এই শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করব। আমার মুসলমান ভাইরা, শেষ করে দিব, একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে এত সম্মানিত করে দিয়েছিলেন। ও আমার প্রিয় ভাইরা, আমার মায়েরা, আম্মা জান খাদিজা এই পৃথিবীতে একজন মাত্র নারী যিনাকে আল্লাহ পাক অন্য কোন নারীকে সালাম দেন নাই। একজন মাত্র নারীকে আল্লাহ পাক আরশ আজিম থেকে সালাম দিয়েছে, তিনি আর কেউ নন, তিনি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে কবরের ভয় আমাদের মধ্যে নাই, আল্লাহর শাস্তির ভয় আমাদের মধ্যে নাই। একদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে আমার নবীজিকে জড়ায়ে ধরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কখন জানি আমি খাদিজা চলে যাব দুনিয়া ছেড়ে। ইয়া